হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। ভাঙিয়ে খেয়েছে 53 বছর। যত জায়গা জমি জবরদখল করেছে এই আওয়ামী লীগ, অথচ আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই অন্ধের মতো আপন ভেবে বলির পাঠা হয়েছেন, বিএনপিকে অবিশ্বাস করেছেন। তারপরও বিপদে আপদে এই বিএনপি বন্ধু হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। আপনারা যাকে খুশি ভোট দিন, সমস্যা নেই। আসন্ন শারদীয় দুর্গোৎসব 2024 উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আরো বলেন, আমরা আপনাদের আপন করে নিতে চাই, আমাদের দূরে ঠেলে রাখবেন না। আজ 1 অক্টোবর মঙ্গলবার শহরের রামকানাই আখড়ায় কানায় কানায় পূর্ণ সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ। আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক জেলা কমিটি, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহানগর আহ্বায়ক, আবু আল ইউসুফ খান সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর কমিটি। বক্তব্য রাখেন শিল্প উদ্যোক্তা প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, লিটন পাল, বিষ্ণুপদ সাহা, শঙ্কর চন্দ্র সাহা, জয় কে রায় চৌধুরী, শিপন সরকার প্রমুখ। সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা বলেন, আমরা শঙ্কামুক্ত পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে চাই। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি শুধু একটি কথা বলবো, আমরা শঙ্কামুক্ত পূজা উৎসব পালন করতে চাই। আপনারা সকলেই আমাদের ভাই, বন্ধু এবং প্রতিবেশী। কখনোই কারোর সাথে এই নারায়ণগঞ্জে কোনো হিন্দু বলতে পারবে না বা মুসলিম বলতে পারবে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে। আমরা কখনোই এই ত্যাগ আমরা নিতে চাই না, নেব না ভবিষ্যতে। শুধু আপনাদের কাছে একটি প্রার্থনা, আমরা যেন এই সম্প্রীতির বন্ধন আজীবন ধরে রাখতে পারি। আর এই পুজো উপলক্ষে আমি একটি দাবি করব, সেটি হচ্ছে, আপনারা জানেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। এই নারায়ণগঞ্জ শহরে এখন ব্যাটারির গাড়ির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আপনারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন, যেহেতু আপনারা এই বিএনপি ভবিষ্যৎ কান্ডারি আমরা মনে করি। আপনারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবেন। আমরা অন্ততপক্ষে পুজো উপলক্ষে যে নতুন ধারা সূচিত হবে, একটি চমৎকার যানজট মুক্ত শহর, এই ধারা যেন এই পূজাকে উপলক্ষ করে শুরু করতে পারি এবং সেটা যেন ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আওয়ামী লীগ কিন্তু বরাবর এই হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে। আপনারা দেখেন, আপনারা বিগত আওয়ামী আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতন কোনোদিন আওয়ামী আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি। যেদিন থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতে শুরু করল, সেই দিন থেকে জন্ম নিল এই অবস্থা। এই বিরোধ সৃষ্টি করেছে যারা, তাদের সময় আপনারা যারা ছিলেন হিন্দু সম্প্রদায়ে নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারেন নাই যে স্বাভাবিকভাবে আপনারা পূজা উদযাপন করবেন। আজকে যেভাবে বলতে পেরেছেন, আপনারা আজকে বলতে পারছেন, কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না। আমরা খুব ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত অবস্থায় আছি। এই জন্য অতি স্বৈরাচার এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আঘাত এনে, ধর্মীয় উপাসনালয়ে আঘাত এনে তাদের স্বার্থকে, শুধু রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য
চেষ্টা করেছে, আর দোষটা চাপানোর চেষ্টা করেছে যারা তাদের প্রতিপক্ষ, আমরা বিরোধী ছিলাম, আমাদের উপর। আজকে আপনারা নির্দ্বিধা নিঃসংকোচে পূজা উদযাপন করবেন, কিন্তু আমরা কিন্তু ভীত, আমরা ভয়ভীত। এই জন্য এই পূজা নিয়ে, এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা অনেক দিন রাজনীতি করেছে। প্রতি স্বৈরাচার এখন ষড়যন্ত্র করে যে কোনো ঘটনা করবে না, আর সেই ঘটনার দায়ভার অন্যের উপর ফেলবে না, এটা তো বলা যাচ্ছে। সেই জন্য আমরা ভয়ভীত, আমরা ভীত, কিন্তু আপনারা ভীত হওয়ার কোনো কারণ নাই, কারণ আজকে আপনারা সম্পূর্ণ নিরাপদ। সকল ধরনের প্রয়োজনে বিএনপি আপনাদের সাথে থাকবে, বিএনপি আপনাদের সামনে থাকবে। আমাদের এই কথা মুখের কথা নয়, আমরা কাজে পরিণত করতে চাই, আমরা কাজে পরিণত করতে চাই। আমরা বলতে চাই যে আগামী এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের যত সমস্যা আছে সকল সমস্যার ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমি যেই সময় ওই সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিলাম, ওই সময় আমি বলেছিলাম এই যে এখানে একটা দিঘি আছে হিন্দু সম্প্রদায়ের, সেই দিঘিকে আমরা যদি নির্বাচিত হতে পারি, সেটাকে আমরা জাতীয়ভাবে জাতীয়করণ করে সেটাকে আমরা হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান করার জন্য আমরা সেখানে ব্যবস্থা নিব। আমরা বলতে চাই হিন্দু সম্প্রদায়ে যত শ্মশান আছে, যে সকল মন্দিরের জায়গা বেহাত হয়েছে, সেই জায়গা বিএনপির কেউ বেহাত করে নাই, ওই আওয়ামী লীগের লোকেরা বেহাত করেছে। সকল জায়গায় হিন্দু সম্পত্তি উদ্ধার করে হিন্দু ভাইদেরকে পদার্পণ করা হবে। আমরা আমাদের আদর্শ, আমাদের প্রেরণা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার যুদ্ধ ডাক দিয়েছিলেন। সেদিন তিনি কোনো ধর্ম বর্ণ কিছু দেখেন নাই, কে বাংলাদেশের হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতা ডাক দিয়েছিলেন। উনি ছিলেন দেশপ্রেমিক। দেশপ্রেমিক তাকে বলে যিনি সবার ঊর্ধ্ব থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ভালোবাসতে পারে, তাকেই বলে দেশপ্রেমিক। বিশ্ববাসী টিভি ডেস্ক।